আসসালামু আলাইকুম হ্যালো লাভ ইউজার দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মু কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই সময়ের খুবই জনপ্রিয় একটা রেসিপি, যেটা হচ্ছে ছড়া বা কচুরমুখীর ভর্তা। অনেকে এটাকে ছড়া বা অনেকে কচুরমুখী বলে। সো সেই ভর্তাটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি, যাতে করে এটা অনেকে বলে যে এটা খেলে চুলকানি হয় বা ঝাঁজ লাগে, সেটা কোনো বই লাগবে না। তারই টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে থাকবে। আমি আগে খুব ভালোভাবে ক্লিন করে এগুলা সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই সিদ্ধ করার সময় মিনিমাম 4 থেকে 5 বার ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পরে সিদ্ধ দিয়ে নেবেন। আর যখন সিদ্ধ দেবেন যেই পাত্রে, সেই পাত্রে পানির সাথে কিছু লবণ দিয়ে দিবেন, তাহলে এটা আর চুলকাবে না। আর এটা এরকমভাবে তৈরি করে থাকলে কিন্তু খেতেও খুবই দুর্দান্ত লাগে। আর এখন কিন্তু এটা সময়ই চলছে, খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে। আর এটা খুবই টেস্ট হয়ে থাকে। অনেকে চুলকানির জন্য খেতে পারেন না, তারা কিন্তু ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে তারাও খেয়ে নিতে পারবেন অনায়াসে। গরম ভাতের সাথে কিন্তু অনায়াসেই এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায়। সবসময় তো একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ভর্তা বাজিও মন চাই। তার সুবিধার্থে আজকে নিয়ে আসলাম। আর আজকে ব্যাকগ্রাউন্ড বা ভয়েসে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার বা পাটা দিয়ে বেটেও নিতে পারেন। সো খুব ভালোভাবে কিন্তু এটা ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো ধরনের দানাদার না থাকে। সো দেখতেই পাচ্ছেন আমি কত মূল্যায়ন করে ম্যাশ করে নিচ্ছি। আমি হাত দিয়েই করেছি, কারণ হাত দিয়ে করলে এটা পারফেক্ট হয়। সো ফার্স্টে আমি কিছু নিয়েছি পেঁয়াজ, হাফ বয়েল পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ। আর এটাই যত বেশি মরিচ দিবেন এটা তত বেশি টেস্ট হয়ে থাকে। আমি এই জায়গায় 2টা ইউজ করছি, কারণ আমার মরিচগুলো প্রচুর ঝাল। সো আপনারা ঝালটা বুঝে তারপরে দিয়ে নেবেন। এই জায়গায় চাইলে পুরানো কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু সেটা দিলে টেস্টটা ভালো লাগে না। সো অনেকে যদি বলেন যে আপনাদের ওইটা রেফার, সো আপনারা ওইটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি পর্যাপ্ত নুন দিয়ে দিচ্ছি, এটা আপনাদের টেস্ট বার অনুযায়ী। আমি এই জায়গায় হাফ চামচ নুন দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আত্মুর কুকিং স্টোর মানেই হচ্ছে অল্প উপকরণে মজার রেসিপি। সো এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে খুব ভালোভাবে আগে এটা মিশিয়ে নিচ্ছি। যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকেই আছে যে কমেন্টে এসে বাজে মন্তব্য করেন, তাদেরকে বলছি আমার ভিডিও ভালো না লাগলে ইগনোর করেন। তারপরেও অন্যের ভিডিওতে এসে আজে বাজে কোনো কমেন্ট না করাই ভালো, কারণ আপনাদের অনেকটা সময় ওয়েস্ট হয়। তারপরেও যে জায়গায় দেখবেন যে সমালোচনা বেশি, সে জায়গায় কিন্তু আলোচনাও বেশি হয়ে থাকে। সো সমালোচনা মানুষ করবেই, ইনশাল্লাহ এটা কাটিয়ে নিতে হবে। সো আপনাদের যারা নাকি আমাকে ভালোবাসে তাদেরকে বলবো আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলেই হবে। সমালোচনার লোকরা থাকবেই প্রতিনিয়ত, যাতে সমালোচনা করবেই। সো আমি এখন এটাই দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো তেল, সরিষার তেল। অবশ্যই এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট হয়ে যায় আর মাখো মাখো হয়, আর কালারটাও খুবই সুন্দর আসে। সো এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও ট্রাই করে কমেন্টে কিংবা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর কে কীরকম ভিডিও চান সেটাও বলতে পারেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর অল্প উপকরণে কিন্তু এই মজাদারের ভর্তাটা তৈরি হয়ে যায়। আর এই বেরেস্তাটা আপনারা চাইলে আমি বেরেস্তার ভিডিও দিতে পারি, কিভাবে বেরেস্তা সংরক্ষণ করে রাখতে পারবেন 5-6 মাসের মতো। সো যদি চান কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি দিয়ে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন কত আঠালো হচ্ছে, যেটা ম্যাশ পটেটোর মতোই দেখতেই পাচ্ছেন। সো এটা ম্যাশ পটেটো না হলেও এটা কিন্তু এটার টেস্ট আরও ম্যাশ পটেটোর থেকেও মজার। সো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, একদম ভাতের সাথে দিলে আরও বেশি ইয়ামি হয়ে যায়। সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।